এখন এখন আরেকটা আমাদের এই সমাজটাতে সব থেকে একটা বড় কি বলবো, এটা আমাদের ভাগ্য খারাপ বলতে পারো, যে অনেক অনেক স্টুডেন্ট তাদের স্বপ্নকে ধামাচাপা দিয়ে দিচ্ছে তাদের গার্জেনের জন্য। এখনও আমাদের এই সমাজের অনেক অনেক গার্জেন তাদের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে, অনেক স্টুডেন্টকে সাপোর্টই করছে না। গার্জেনদের ইচ্ছা অনিচ্ছা সেটা পুরোপুরি চাপিয়ে দিচ্ছে সেই স্টুডেন্টগুলোর উপর। কোন একটা স্টুডেন্টের মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে, নিট এক্সাম দেবে, মেডিকেল যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু না, বাড়িতে মা বাবা কারো ওদের ইচ্ছা যে সেই ছেলেটি ইঞ্জিনিয়ার করুক, ইঞ্জিনিয়ার করুক। কোনো একটা ছেলের সায়েন্স পড়ার ইচ্ছা আছে, সেই বাবা বা মা পাড়ার কোনো ভদ্রলোকের কাছে শুনেছে যে সায়েন্সটা নাকি অনেক কঠিন, বাস এসে নিয়ে তার ছেলে বা মেয়েকে বলছে না তুই পারবি না সায়েন্স নিতে। ওই লোকটা বললো যে সায়েন্স নাকি অনেক কঠিন। ছেলেটা বা মেয়েটাকে জিজ্ঞাসা করলো না যে সায়েন্সটা তোর কেমন লাগে, তোর কি করার ইচ্ছা আছে। গার্জেনরা এই জিনিসটা ভুল করছে। তাহলে কি গার্জেনরা শত্রু? না। একটা স্টুডেন্টের সব থেকে ভালো ভাবনা যদি কেউ ভাবে তবে হচ্ছে তার মা বাবা, বাড়ির লোক ভালো ভাবছে। কিন্তু এমন তো নয় যে স্টুডেন্টের, আমি মানছি তার মা বাবা ভাই বোন সবাই ওইটা ভাবছে, কিন্তু ওনাদের যে ভাবনাটা ভাবছে সেটাতে তার ভালো লাগছে কিনা সেটা তো একবার ভাবছে না। আমি ওই জন্য বলছি প্রত্যেকটা স্টুডেন্ট তাদের গার্জেনের সঙ্গে যেন একটু ঠিকঠাক করে ভালো করে কনভারসেশন করে, গল্প করে। প্রত্যেকটা গার্জেনের এটা হওয়া উচিত। এটা প্লিজ আপনারা করুন, আপনাদের স্টুডেন্টদের, আপনাদের ছেলে মেয়েদের সাথে এটা গল্পটা করুন যে আমারটা ছাড়, তোর বল, তোর এইগুলোর মধ্যে কোনটা পড়তে ভালো লাগে। এই সাপোর্টটা যেন হয় ওদের, এই সাপোর্টটা যেন ওরা পায়, তাহলে দেখবেন সেই ছেলে মেয়েগুলো কতটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। এই সাপোর্টটা করুন। কত কত স্টুডেন্টকে দেখছি যে তাদের একটা স্ট্রিমে পড়ার ইচ্ছা আছে, কিন্তু তাদের গার্জেন, তাদের পাড়ার লোক তাকে সাপোর্ট করছে না, বাস সেই ছেলেটি বা মেয়েটির সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে। কোথাও না কোথাও একটা ভয় ঢুকেছে সেই ছেলে বা মেয়েটির, যে না যদি আমি এই গার্জেনের কথা না শুনি, এদের না কথা শুনি, তাহলে মনে হচ্ছে আমার বিপদ হতে পারে। তাই জন্য আমি বারবার বলছি, ছেলে মেয়েদের স্বপ্ন কী নিয়ে পড়ার ইচ্ছা আছে, কী করার ইচ্ছা আছে ইন ফিউচার, সেগুলো সমস্ত ডিসকাস করুন বসে নিয়ে ভালো করে। অ্যাজ এ ফ্রেন্ড তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে থাকুন, তাহলে দেখবেন যে সেই ছেলেটি বা মেয়েটি অনেকটা এগিয়ে যাবে। ওই আমি এটা পুরো সমস্ত গার্জেনকে রিকোয়েস্ট করে বলছি যে আপনারা একটু কোঅপারেটিভ করুন ওদের সঙ্গে একটু। ওই জন্য আমি সমস্ত গার্জেনকে বলছি যে আপনারা প্লিজ একটা কোঅপারেট করুন, তাদের সাথে একটু ডিসকাশন করুন বসে নিয়ে ভালো করে ঠান্ডা মাথায়, যে মা রে, তোর বাবা রে, কী তোর ইচ্ছা আছে আমাকে বল একটু ভালো করে, তোর কী পড়ার ইচ্ছা আছে, কোনটা তোকে ভালো লাগে পড়তে, ভালো করে তাদের সঙ্গে ডিসকাস করুন। দেখবেন তার ফিউচারটা কিন্তু ব্রাইট হওয়ার চান্সটা অনেকটাই বেশি। পাড়া প্রতিবেশীর লোকের কথা শুনে আপনি আপনার ছেলে বা মেয়েদের বা ভাই বা বোনদের ফিউচারটাকে আপনি ডিসাইড করবেন না, ডিসাইডটা ওদেরকেই করতে দিন। জাস্ট আপনি হেল্প করুন, সাপোর্ট করুন। এটা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, এই রিকোয়েস্ট আমার রাখবেন, ঠিক আছে? আমার কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক, হয়তো অনেকের খারাপ লাগতেও পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি আর কি, ঠিক আছে? চলো, বাবাই।